আসসালামু আলাইকুম এভরিওয়ান, পদ্মার আড়ালে সবাইকে স্বাগতম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ভিডিওটাতে আমি সকাল থেকে শুরু করেছি, প্রায় 10টার দিক দিয়ে। আসলে চট্টগ্রামে আবার শুরু হয়েছে বৃষ্টি। মাঝখানে একটা দিন মনে হয় একটু সকালবেলা 2টা-3টা পর্যন্ত একটু রোদ দিয়েছিল, তারপর থেকে শুরু হয়েছে বৃষ্টি, আর বন্ধ নেই, থামার নাম নেই। প্রচুর বৃষ্টি। বৃষ্টির মধ্যে কোনো কাজও করতে ইচ্ছে করতেছে না। কখন সকাল হচ্ছে, কখন রাত হচ্ছে, এভাবে চলতেছে। ঘরের ভিতর বন্দি বন্দি অবস্থা। সেই সাথে আমি কতগুলো আমার সবজি গার্ডেন থেকে পাট শাক তুলে নিয়েছি, আর অন্যান্য শাকগুলোও তুলে নিচ্ছি। এই পাট শাকের গাছগুলো না একটু বেশি লম্বা লম্বা হয়ে গেছিলো, বাকিগুলো ছোট ছোট। গাছগুলো দেখতে এত সুন্দর, বৃষ্টি পড়লে গাছের সব ময়লা ধুলাবালি ধুয়ে চলে যায়, যার কারণে দেখতেও অনেক সুন্দর লাগে। তো শাকগুলো তুলে বাসায় নিয়ে এসেছি। সে সাথে এটা একটা কাঁঠাল নিয়ে এসেছিলাম গতকাল বাজার থেকে। তো কাঁঠালটা আমি কেটে নিচ্ছি এখন, বাচ্চাদেরকেও দিব, নিজেও খেয়ে নেব। বৃষ্টির দিনে কাঁঠাল খেতে অনেক মজা লাগে, বর্ষার মধ্যে যখন বৃষ্টি পড়ে। আর ভালোই লাগে খেতে, যেহেতু গরমের মধ্যে কাঁঠাল খেলে পেট খারাপ করে। আসলে বছরের সিজনের জিনিসগুলো খাওয়া দরকার সবার, এবং বাচ্চাদেরকে খাওয়ানো দরকার। তাদেরকে আমরা না খাওয়াইলে, না শিখালে থেকে জানবে কোনটা বছরের জিনিস, কোনটা 12 মাস পাওয়া যায়। তার কারণে চেষ্টা করি সব ফ্রুটগুলা বাচ্চাদের খাওয়াতে, বিশেষ করে সিজনের ফলগুলা আমি বাচ্চাদের খাওয়াতে বেশি চেষ্টা করি। সব সময় যেহেতু অরেঞ্জ, আপেল এগুলা পাওয়া যায়, যেহেতু সিজনের জিনিসগুলো সবসময় পাওয়া যায় না, তার কারণে বেশিরভাগ সিজনের জিনিসগুলো খাওয়াতে চেষ্টা করি ওদেরকে। সেই সাথে কাঁঠালেরগুলো বের করে নিয়েছি, এখন টেবিলে দিয়েও দিচ্ছি ওদেরকে, খেতে বলতেছি। আমিও খাবো সাথে বসে, যা বাচ্চা মানুষ যা খায় আর কি, অল্প স্বল্প। সেই সাথে অফ ক্যামেরায় কাঁঠালও খেয়ে নিয়েছি, এবং পেঁপেগুলোও কেটে নিয়েছি। আসলে পেঁপে রান্না করব মসুরের ডাল দিয়ে, সে সাথে পাট শাক রান্না করব মসুরের ডাল দিয়ে। সাথে মুরগির মাংস কিমা বানিয়ে নিয়েছি কাবাব বানানোর জন্য। যেহেতু গতকাল রান্না করি নাই, তার কারণে আজকে একটু বেশি পরিমাণে রান্না করে নেব। সব কেটে ধুয়ে পরিষ্কার করে এখন পেঁপেটা চুলায় বসিয়েও দিয়েছি মসুরের ডাল দিয়ে। পেঁপে না আমার অনেক ভালো লাগে খেতে, আমার বাচ্চারাও পছন্দ করে। সেই সাথে শাকটাও বসিয়ে দিয়েছি, ডালগুলা কষিয়ে নিচ্ছি। এগুলো হতে হতে আমি বাচ্চাদেরকে অল্প একটু নিম পাতার পানি দিয়ে দিব খাওয়ার জন্য। আমি চেষ্টা করি সপ্তাহে 1 দিন বা 2 দিন এভাবে অল্প অল্প একটু নিম পাতার পানি বাচ্চাদেরকে খাওয়াতে, আমি নিজেও খাই। নিম পাতার পানিতে অনেক উপকারিতা আছে, যেহেতু অ্যালার্জির প্রথম সমস্যা ভালো হয়, দ্বিতীয়ত হচ্ছে আপনার রক্তকে ক্লিন করবে। যার কারণে চেষ্টা করি বাচ্চাদেরকে অল্প অল্প করে খাওয়ানোর জন্য। সে সাথে গোসলও করাই সবাইকে। নিম পাতার পানি সিদ্ধ করে ঠান্ডা করে ফেলি, তারপর গোসল করাতে দিই। আমার ছেলেকে দিয়ে দিচ্ছি, ওকে বলতেছি খেয়ে নাও। এগুলোর সাথে খেজুর বা বিস্কিট জাতীয় আমি কিছু একটা দিই, যেন সাথে সাথে পানি খাওয়ার সাথে সাথে খেলে কী হয়, আর বমিটা লাগে না। ও যেহেতু স্কুলে যায় নাই, বাসায় পড়তে বসেছে, পড়তেছে, ম্যাথ ক্লাস করতেছে, নিজে নিজে বসে বসে ম্যাথগুলো করে নিচ্ছে। সেই সাথে কাঁঠাল খাওয়ার পর আমরা আরও অল্প রয়ে গেছে, কেউ খাচ্ছে না। যেহেতু কাঁঠালগুলো প্রচুর পরিমাণে মিষ্টি, তার কারণে এগুলো আমি বিচিগুলো বের করে এখন রস নিয়ে নেব কাঁঠালের পিঠা বানানোর জন্য। আসলে বৃষ্টির দিনে সব কিছু খেতে ইচ্ছে করে, তো কাঁঠালের বিচিগুলো বের করে নিয়েছি। এবার বৃষ্টির দিনে না সব কিছু খেতে ইচ্ছে করে, ঝালমুড়ি, ফুচকা, যে কোনো জিনিস খাওয়ার এক ধরনের ক্রেভিং হয়, যেন এটা খেতে চাই, ওটা খেতে চাই। সেই সাথে আমি কাঁঠালগুলো এইভাবে হাতে নেড়ে নেড়ে জুসগুলা বের করে নিচ্ছি। এগুলো জুস হিসাবেও খেতে পারে, আবার চাইলে পিঠা বানিয়েও খেতে পারেন। তো কাঁঠালের রসগুলো নিয়ে নিয়েছি, আমি দেখাচ্ছি আপনাদেরকে কীরকম হয়েছে। দেখুন মাশাআল্লাহ, কত যে ঘন, একদম পিওর জুস বের হয়েছে। এগুলো আমি পিঠা বানানোর জন্য রেডি করে নিচ্ছি, পাশাপাশি চুলায় রান্নাও হচ্ছে। আমি চেষ্টা করি যত দ্রুত আমি কাজ শেষ করতে পারি একটার পর একটা। সাথে চুলায় আমার রান্না হয়ে গেছে, শাক রেডি হয়ে গেছে একদম পারফেক্টভাবে। এই শাকটা রান্না করলে না আমার বাসায় আর কিছু লাগে না, আমার বাচ্চারা এত পছন্দ করে, মাছ মাংস কোনো কিছু প্রয়োজন হয় না। সে সাথে পেঁপেগুলোও রেডি হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে সুন্দর কালার এসেছে। আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লাগে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।